খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রেজিস্টারে নাম নেই, কেড়ে নেওয়া হলো মোবাইল। প্রতীক জৈনের আবাসন কাণ্ডে বিস্ফোরক অভিযোগ পুলিশের। অ্যাকাউন্টে ঢুকলো না কৃষক বন্ধুর টাকা, কেন দেরি হচ্ছে আর কবে মিলবে জানুন। দারুণ খবর, রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল 3%। জেনে নিন কবে মিলবে বাড়তি টাকা। আসছে বিস্তারিত খবরে। আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তল্লাশি অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় অব্যাহত। এবার এই ঘটনায় সরাসরি ইডি আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখতে ময়দানে নামল কলকাতা পুলিশ। জানা গেছে, তল্লাশির দিন ঠিক কি ঘটেছিল তা জানতে প্রতীকের প্রতিবেশীদের জবানবন্দি নেবে পুলিশ। ইতিমধ্যেই লাউদার স্ট্রিটের ওই আবাসনের একাধিক বাসিন্দাদের নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। কলকাতা পুলিশের এক উচ্চ পদস্থ কর্তা জানিয়েছেন, ইডি আধিকারিকরা যখন ওই আবাসনে প্রবেশ করেছিলেন তখন তারা নিয়ম মেনে রেজিস্টারের নাম নথিভুক্ত করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে জোর করে ভেতরে ঢোকেন। এমনকি আবাসনের সিকিউরিটি গার্ডের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছিল বলে বিস্ফোরক দাবি করেছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ ছবি পরিষ্কার করতে প্রতিবেশীরা সেদিন কি দেখেছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে লালবাজার। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কয়লা কেলেঙ্কারি তদন্তে প্রতীক জৈনের ফ্ল্যাটে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টর, কিন্তু সেই অভিযান চলাকালীনই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি ফ্ল্যাটের ভেতরে গিয়ে বেশ কিছু ফাইল ও নথি নিয়ে বেরিয়ে আসেন। বাইরে এসে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এটি কোনো সাধারণ তল্লাশি নয়, বরং ভোটের আগে তৃণমূলের রণকৌশল সংক্রান্ত তথ্য চুরির চেষ্টা। রাজ্যের বহু কৃষক এখনো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি। 2025 সালের রবি মরশুমের জন্য টাকা দেওয়ার কাজ শুরু হলেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো সেই টাকা ঢোকেনি। তাই স্বাভাবিকভাবে কৃষকদের মনে প্রশ্ন উঠছে, টাকা ঢোকা কি বন্ধ হয়ে গেছে? আসলে কি কারণে এই দেরি, আর কবে টাকা পাওয়া যেতে পারে সেটা জানাতেই আজকের এই প্রতিবেদন। কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নিয়ম পিএম কিষাণ প্রকল্পের মতো নয়। পিএম কিষাণে আধার ভিত্তিক ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানো হয়, তাই একদিনেই প্রায় সব কৃষক টাকা পেয়ে যান। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ও আইএফএসসি কোড ব্যবহার করে টাকা পাঠানো হয়। এই টাকা জেলা ট্রেজারি থেকে ধাপে ধাপে ছাড় করা হয়। এই কারণে একই সঙ্গে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকে না। সাধারণত রাজ্যের সব কৃষকের টাকা পৌঁছাতে 10 থেকে 15 দিন সময় লাগে। সরকারি তথ্য অনুযায়ী 2026 সালের 8ই জানুয়ারি থেকে রবি মরশুমের কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হয়েছে। 8 ও 9 জানুয়ারি অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তবে এখনো পর্যন্ত মাত্র 10 থেকে 20% কৃষক টাকা পেয়েছেন। এর মধ্যে শনি ও রবিবার ব্যাংক ছুটি থাকায় কাজ কিছুটা ধীরে হয়েছে। সোমবার থেকে ব্যাংকের কাজ স্বাভাবিক হয়েছে, তাই আবার দ্রুত টাকা ঢোকা শুরু হবে বলে আশা করা হচ্ছে। টাকা পাবেন কিনা তা জানতে নিজের স্ট্যাটাস জানা খুব জরুরি। কিভাবে বুঝতে পারবেন তা দেখে নিন। আপনি টাকা পাবেন, শুধু একটু অপেক্ষা করতে হবে। আপনার আবেদনে সমস্যা আছে বা নাম বাদ পড়েছে, এর জন্য দ্রুত স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করে কাগজ জমা দিতে হবে। অনেকেই জানতে চান কোন জেলায় কবে টাকা ঢুকবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আসলে জেলা বা ব্লক অনুযায়ী কোনো নির্দিষ্ট দিন ঠিক করা থাকে না। যে কোনো জেলার কৃষক যে কোনো দিনেই টাকা পেতে পারেন, তাই নির্দিষ্ট তারিখের অপেক্ষা না করে নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করাই সবচেয়ে ভালো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কৃষক বন্ধু প্রকল্পে যদি কোনো মরশুমে টাকা মিস হয়ে যায়, তাহলে সাধারণত পরে সেই বকেয়া টাকা আর দেওয়া হয় না। এই কারণে নিয়মিত স্ট্যাটাস চেক করা খুবই দরকার। যদি আপনার স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে, তাহলে চিন্তার কিছু নেই। সরকারি ছুটি আর ধাপে ধাপে পেমেন্টের জন্যই একটু দেরি হচ্ছে মাত্র। খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এই 3% ডিএ বৃদ্ধির ফলে কর্মীদের মোট ডিএ দাঁড়ালো 58%, যা কেন্দ্রীয় কর্মীদের সমান। এই সিদ্ধান্তে প্রায় 3.9 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। নতুন বছরে সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, এবার কেন্দ্রীয় কর্মীদের সমান ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। সদ্য মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করলেন।
যার ফলে কর্মীদের মূল বেতনের উপর 58% হাতে ডিএ কার্যকর হচ্ছে। সদ্য রাজ্যের কর্মচারী ইউনিয়নের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, কর্মীদের আর্থিক সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার জন্যই বাড়বে ডিএ। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে প্রায় 3.9 লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন। বর্তমানে মূল্যবৃদ্ধির চাপে এই অতিরিক্ত ডিএ তাদের স্বস্তি দেবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এর আগে 2025 সালের আগস্টে 2% ডিএ বেড়েছিল, যার ফলে 55% ডিএ দাঁড়িয়েছে। আর এবার বাড়লো 3%। এবার ডিএ পরিমাণ দাঁড়ালো 58%। এর দ্বারা উপকৃত হবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা। বছর শুরুতে ডিএ বৃদ্ধির খবরে খুশি হওয়া ডিএ বাড়তে চলেছে ছত্তিশগড় রাজ্য সরকারি কর্মীদের। সদ্য মুখ্যমন্ত্রী বিষ্ণু দেবসাই বলেন, 2 বছরে রাজ্য সরকার কর্মীদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বদলে নিতে থেকে পদোন্নতির নিয়মে এসেছে বদল, চালু হয়েছে একাধিক নিয়ম। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত কর্মচারীদের যাতে কোনো সমস্যায় না পড়তে হয় তার জন্য পেনশন,